কোনো একটা স্টেটের গভর্নমেন্ট কী করে সেম অথবা চেঞ্জ হয়, কেন বড় বড় কোম্পানিরা মিলিয়ন ডলার খরচা করে তাদের মার্কেটিং স্পেন্ডিংয়ে, কেন কিছু লোক প্রত্যেকের সঙ্গেই খুব ভালো ফ্রেন্ডশিপ করতে পারে। এই সবকটা কোশ্চেনের অ্যান্সার যদি আমরা ফাইন্ড আউট করতে যাই তাহলে যে জিনিসটা আমরা কমন খুঁজে পাবো সেটা হলো হিউম্যান মাইন্ড। আর হিউম্যান মাইন্ডের যেই জিনিসটা আমাদেরকে অন্যদেরকে কন্ট্রোল করতে হেল্প করে সেটা হলো হিউম্যানদের বেসিক নেচার, শিপ মেন্টালিটি। সেই শিপ মেন্টালিটিকে কীভাবে কাজে লাগানো যায়? শিপ মেন্টালিটি বলতে গেলে বেসিক একটা ভেড়াকে পুরো ভেড়ার পাল ফলো করে উইদাউট আস্কিং এনি কোশ্চেন। সো হিউম্যান মাইন্ডেও ঠিক সেইভাবেই কাজ করে। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে এই শিপ মেন্টালিটিকে ইউজ করে অন্যদেরকে নিজের হাতের পাপেট বানিয়ে রাখা যায়, বিকজ এটা আমাদের সিরিজ দ্য মাস্টার মাইন্ড। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ড দ্য শিপ মাইন্ডসেট। প্রতিটা লোকই চায় তারা ইন্ডিপেন্ডেন্টলি নিজের ডিসিশন নিজে নেবে, বাট ডিপ ইনসাইড প্রত্যেকেই চায় সোশ্যালি অ্যাকসেপ্টেবল হতে, মানে সোশ্যাল গ্রুপে নিজেকে অ্যালাইন করতে। সেই কারণে তারা মুখে ইন্ডিপেন্ডেন্সি চাইলেও তারা চায় বিলঙ্গিংনেস। রিসার্চ শো করেছে যে 95% পিপল উইদাউট আস্কিং এনি কোশ্চেন দে ফলো দেয়ার গ্রুপস, কাল্টস অ্যান্ড সোসাইটি। সো তারা চায় বিলঙ্গিংনেস। এই শিপ মেন্টালিটিকেই তোমাদের কাজে লাগাতে হবে টু কন্ট্রোল পিপল। আর সাইকোলজি এটাকে বলে হার্ড বিহেভিয়ার, কারণ নিজের থেকে তারা নিজেরাই অন্যদের কন্ট্রোলে আসতে চায়, তারা নিজেকে রিস্ক ফ্রি করতে চায়। সেই কারণে তারা খুব ইজিলি এই শিপ মেন্টালিটির অ্যাডপ্ট করতে চায়। নাম্বার 2, পজিশন ইউর সেলফ অ্যাজ দ্য লিডার। তো শিপ বা কোনো একজন মানুষ কাকে ফলো করবে? একজন লিডারকে, যে এই 3টে কোয়ালিটি মেনটেন করতে পারবে। 1, স্পিক উইথ সার্টেনিটি। তোমাকে সার্টেনভাবে কনফিডেন্সের সঙ্গে অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য থিং তাদেরকে বোঝাতে হবে। দেন ইউ ক্যান পোর্ট্রে অ্যাজ ইউর সেলফ আ লিডার। দেন অ্যাক্ট ইউ আর ইন কন্ট্রোল। এটা ম্যাটার করে না তুমি কোন পজিশনে আছো, তোমাকে এটা অ্যাক্ট করতে হবে যে ইউ আর অল ইন কন্ট্রোল, অ্যান্ড উইদাউট হ্যাভিং এনি পজিশন ইউ হ্যাভ অল দ্য পাওয়ার টু টেক ডিসিশন। সো দেন তারা তখন ফিল করবে ইউ আর দ্য লিডার ফর দেম। Then without asking question they will follow you. And other thing is create a movement. সবাই একটা মুভমেন্টের পার্ট হতে চায়। পলিটিক্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, এনভায়রনমেন্টাল মুভমেন্ট, প্রতিটা মুভমেন্টের পার্ট হতে চায়। তো ক্রিয়েট আ মুভমেন্ট ইন ইউর সারাউন্ডিং অ্যান্ড পিপল উইল জয়েন ইউ অ্যাজ শিপ। নাম্বার 3, গিভ দেম আ এনিমি। এবার তোমার কাজ হলো তাদেরকে একটি কমন এনিমি দেওয়া। বড় বড় পলিটিক্যাল মুভমেন্ট সাকসেসফুল হয় এই কারণে, কারণ তারা ফাইট করে এগেনস্ট আ এনিমি। সো তোমারও সেরকম একটা কমন এনিমি দিতে হবে। তোমাকে ক্রিয়েট করতে হবে আস ভার্সেস দেম মেন্টালিটি। দেন তারা তোমাকে কোনো কোশ্চেন ছাড়াই সেই এনিমির বিরুদ্ধে লড়াই করবে। পিপল তোমাকে ডিফেন্ড করবে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান বিকজ দে হ্যাভ দ্য এনিমি টু ফাইট এগেনস্ট। এনিমির কারণে বড় বড় পলিটিশিয়ানরা তাদের অপোজিশনকে কল আউট করে, জেনুইন পাবলিকরা কল আউট করে সিস্টেমকে, আর বড় ব্র্যান্ডরা কল আউট করে তাদের কম্পিটিটরকে। তো তোমাকেও একটা কমন এনিমি দিতে হবে ইন দিস থার্ড স্টেপ। অ্যান্ড নাম্বার 4, রিপিট রিপিট রিপিট। বড় বড় ব্র্যান্ডসরা কেন খরচা করে তাদের রিপিট অ্যাডের জন্য? বিকজ রিপিটেশন ওয়ার্কস। কোনো একটা জিনিস বারবার দেখতে দেখতে, সেটা সত্যি বা মিথ্যা ইট ডাজেন্ট ম্যাটার, বাট বারবার দেখতে দেখতে সেটা ফিল হয় মানুষের মাইন্ডে সাবকনশিয়াসলি যে সেটাই সত্যি। দ্যাটস ওয়াই তখন সেই জিনিসটাই তাদের কাছে অ্যাকচুয়াল রিয়েলিটি হয়ে যায়। সো ইউজ সাম কি ফ্রেজেস, রি-ইনফর্ম ইয়োর অথরিটি, রিমাইন্ড দেম ওয়াই দে নিড ইউ, they will defend you by any chance. And number 5, reward loyalty, punish doubt. এবার তোমাকে এই 5 নম্বর স্টেপে সবথেকে ইম্পর্টেন্ট যেটা করতে হবে সেটা হলো সোশ্যাল কন্ডিশনিং। সোশ্যাল কন্ডিশনিং মানে হলো তোমাকে যারা যারা তোমাকে ফলো করছে উইদাউট কোশ্চেনিং তাদেরকে রিওয়ার্ড দিতে হবে, তাদেরকে প্লেজার দিতে হবে, আর যারা যারা
মাথা চাড়া দিয়ে উঠছে, যারা তোমার অ্যাকশানকে কোশ্চেন করছে, তোমাকে কল আউট করছে, তোমাকে তাদেরকে পানিশ করতে হবে, আইসোলেট করতে হবে, তাদেরকে ফিল করাতে হবে যে উইদাউট দ্যাট গ্রুপ ইউ আর নাথিং। সো তখন তারা নিজে থেকেই সে গ্রুপে উইদাউট কোশ্চেনিং সেই নিজের পজিশনটা হোল্ড করবে এবং তারা একসঙ্গে চলার চেষ্টা করবে। সো রিমেম্বার দিস 5 স্টেপ, লাইক নাম্বার 1, understand the ship mindset, position yourself as a leader, give them the common enemy, repeat and repeat, reward loyalty and punish doubt। এর মাধ্যমে তুমি তাদের আনকনশিয়াস লেভেলে পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিতে পারবে। বিকজ শিপ মেন্টালিটি এটা হিউম্যান বিহেভিয়ারের কমন নেচার, এটা কখনো চেঞ্জ হবে না। সো ইউ ক্যান টেক কন্ট্রোল অফ সামওয়ান বাই দিস শিপ মেন্টালিটি। তোমাকে হয় ম্যানুপুলেট করতে হবে, হয় তোমাকে ইউজ করতে হবে শিপ মেন্টালিটি, অর আদারওয়াইজ অন্য কেউ তোমাকে ম্যানুপুলেট করবে বাই ইউজিং শিপ মেন্টালিটি। সো ইউজ দিস শিপ মেন্টালিটি রাইট নাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন ডু সামথিং।